প্রিয় বন্ধুগণ, আশা করি মহান রবের দয়ায় আপনারা প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা কোরআনুল কারীম দেখে দেখে কিংবা বানান করে পড়তে পারেন না। আসুন প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সূরাতুল আলা থেকে প্রথম 5টি আয়াত বানান এবং রিডিং ভালোভাবে শিখব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। সূরাতুল আলা মাক্কিয়াহ। সূরাতুল আলা মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বা সিন জের বিস, মিমে জের লামে তাসদীদ মিল। বিসমিল, লাম খাড়া জবর এক আলিফ লা। বিসমিল্লাহ। হায়ে জের রয়ে তাসদীদ হির, রয়ে জবর হায়ে জজম রহ, হির রহ। বিসমিল্লাহির রহ। মিম খাড়া জবর এক আলিফ মা, নুনে জের রয়ে তাসদীদ নির, মানির, র জবর র, হায়ে জের ইয়ে জজম এক আলিফ হি, মিম জের মি রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার প্রথম আয়াত। সিনে জবর বায়ে তাসদীদ সাব। সিন বলার সময় খেয়াল করতে হবে যেন বাতাস বের হয়। সিনে জবর বায়ে তাসদীদ সাব, বাজের বি, সাব বি, হায়েজের সিনে জজম হিস, সাব বি হিস, মিম জবর মা, সাব বি হিস মা, সাব বি হিস মা, রয়ে জবর বায়ে তাসদীদ রব, বাজের বি রব্বি, কাফে জবর লামে জজম কাল, রব্বি কাল, হামজা জবর আইনে জজম আ, লাম আলিফ জবর লা, আলা। এখানে কিন্তু থামলে লাম এক আলিফ টান হবে, আলা বলতে হবে। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। আবার সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। এবার দ্বিতীয় আয়াত। দ্বিতীয় আয়াত পড়ার জন্য দেখুন আলিফের উপরে কিছু আছে নাই, আমরা এখানে মনে মনে একটি জবর ধরে নেব। আলিফে জবর লামে তাসদীদ আল, লাম জবর লা, আল্লা, দালে জের ইয়ে জজম এক আলিফ জি, আল্লাযী, আল্লাযী, খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর খ, খলাক, আল্লাযী খলাক, আল্লাযী খলাক। ফা জবর ফা, সিনে জবর ওয়াই তাসদীদ সাউ, ফাসাউ, ওয়াও খাড়া জবর এক আলিফ ওয়া, ফাসাওয়া, আল্লাযী খলাক ফাসাওয়া। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আল্লাযী খলাক ফাসাওয়া। এবার আমরা তৃতীয় আয়াত শিখব। ওয়াই জবর লামে তাসদীদ ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, দালে জের ইয়ে জজম এক আলিফ জি, ওয়াল্লাযী, ওয়াল্লাযী, কফে জবর দালে তাসদীদ কদ, দাল জবর দা, কদ্দা, র জবর র, কদ্দার, ওয়াল্লাযী কদ্দার, ওয়াল্লাযী কদ্দার। ফা জবর ফা, হা জবর হা, দাল খাড়া জবর এক আলিফ দা, ফাহাদা। পুরোটি একসাথে মিলিয়ে পড়লে ওয়াল্লাযী কদ্দার ফাহাদা। এবার চতুর্থ আয়াত শিখব আমরা। ওয়াই জবর লামে তাসদীদ ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, দালে জের ইয়ে জজম তিন আলিফ জি। এখানে মদের হরফ হয়েছে, মদের হরফের উপরে চিকন চিহ্ন থাকার কারণে তিন আলিফ টেনে পড়া লাগবে। ওয়াল্লাযী।
হামজা জবর খয়ে জজম আখ র জবর র আখ র জিমে জবর লামে জজম জাল আখ র জাল মিমে জবর রয়ে জজম মর আইন খারা জবর একালিফ মর والذي أخرج المرعى والذي أخرج المرعى এবার আমরা পঞ্চম আয়াত শিখব ফা জবর ফা জিম জবর জা ফা জা আইন জবর আ ফা জা আ লাম জবর লা ফা জা আলা হা উল্টা পেশে কালিফ হু ফাজআলাহু গইন ফিশ গু সা আলিফ জবর এখানে চার আলিফ টান হবে গুসা হামজা দুই জবর আন এখানে কোনো টান হবে না গুন্নাও হবে না গুসা আন হামজা জবর হায় জজম আহ ওয়াও খারা জবর কালিফ ওয়া আহ ওয়া فجعله غثاء أحوى যে আয়াতগুলো আমরা বানান করেছিলাম সেই আয়াতগুলোকে এবার আমরা রিডিং পড়ে নেব সূরাতুল আলা মাক্কিয়াহ সূরাতুল আ'লা মাক্কিয়াহ সঠিক উচ্চারণটা হচ্ছে সূরাতুল আ'লা بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى কোরআন প্রিয় বন্ধুগণ আমরা যারা কোরআন কারীম রিডিং শিখতে চাই বানান শিখতে চাই ইনশাআল্লাহ আমরা প্রতিটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখলে আমাদের ইনশাআল্লাহ কোরআন শেখা হবে আমরা কোরআনের সাথেই থাকব কোরআনের পাশেই থাকব কোরআন শিখব সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজ্জা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু